শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের কতগুলি উল্লেখযোগ্য শব্দবন্ধ নিয়ে আলোচনা শুরু করব। 1814 থেকে 15 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যে সম্মেলনের আহ্বান করা হয়েছিল তা ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতি ইটালির ঐক্যের পথে প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছিল, আর ফলস্বরূপ ইটালির জনগণ এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে শুরু করেছিলেন। এই আন্দোলন ইতিহাসে রিসর্জিমেন্টো বা পুনর্জাগরণ নামে পরিচিত। এই সময় ইটালির যুব সমাজকে জাতীয় চেতনার দ্বারা উদ্বুদ্ধ করে তাদেরকে ভবিষ্যৎ আন্দোলনের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে 1831 খ্রিস্টাব্দে জোসেফ ম্যাকসিনি ইয়ং ইটালি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। এই ইয়ং ইটালি দলের সদস্যরা সামরিক শিক্ষা গ্রহণ করে কালো রঙের পোশাক পরিধান করত। এই সময় জার্মান অঞ্চলগুলির ঐক্য সাধনের জন্য অটো ভন বিসমার্ক প্রাশিয়ার পার্লামেন্টে এক বক্তৃতা ঘোষণা করেছিলেন। এছাড়াও এই সময়ে রাশিয়ার সম্রাটদেরকে জার বলে উল্লেখ করা হতো। এই 19 শতকের ইউরোপের যে অধ্যায়টা আছে এখানে তোমাদের এই রাশিয়ার সম্রাটদের কথাও বলা আছে। এই রাশিয়ার সম্রাটদেরকে বলা হতো জার, আর তাদের শাসনকে বলা হতো জারতন্ত্র। আনুমানিক 1547 খ্রিস্টাব্দে রাশিয়ার সম্রাট চতুর্থ আইভান প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন। এর কয়েক শত বছর পর রাশিয়ার সম্রাটরা এই উপাধি ব্যবহার করেছিলেন। অবশেষে 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে এই জারতন্ত্রের অবসান হয়েছিল। 1917 খ্রিস্টাব্দে জার দ্বিতীয় নিকোলাসের সময় রাশিয়ায় জারতন্ত্রের উচ্ছেদ হয়েছিল এবং তার পরিবর্তে রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। জার্মানির সম্রাটদেরকে বলা হতো কাইজার। জার্মানিতে আনুমানিক 1810 খ্রিস্টাব্দের পরে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছিল। এই সময় জার্মানিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপিত হয়েছিল, যেগুলি ছিল উচ্চকক্ষ বা বুন্ডেসরাত এবং নিম্নকক্ষ বা রাইখস্ট্যাগ। এই সময় যে সমস্ত